শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে ঘুম থেকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি জানো। ঘুম ভেঙেছিল ঠিক ঘড়ির কাঁটায় 5টায়। তো 5টায় আর বিছানা ছাড়তে পারলাম না, রাত 12টায় শুয়ে। তো ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। আধ ঘন্টা এদিক ওদিক করে উঠলাম, তারপরে ঘরের ভেতরকার বাসি কাজগুলো মোটামুটি ওইদিকে সেরে আসলাম। আর এইদিকে দেখেছো কতগুলো বাসন নিয়ে বসেছি। আর এখন আবহাওয়াটা এমন লাগছে কেন কে জানে, কেমন একটা যেন ঝাপসা ঝাপসা টাইপের লাগছে। এরকমটা কেন হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। হয়তো রোদ্দুরটা একবার করে উঠছে একবার করে হয়ে যাচ্ছে, সেই কারণেই মানে চলে যাচ্ছে। তো ওই দিক দিয়ে আমার বাসনগুলো ধোয়া মাজা হলো, ঘরে রেখে আসলাম। আর এই দিক দিয়ে দেখেছো কত কিছু নিয়ে চলে এসেছি। ডোডোর পাপাকে আর ডোডোকে সকাল সকাল একটু তুলে আমি বললাম এগুলো অন্তত দিয়ে আমাকে ছেড়ে দাও, তারপর তোমরা যত বেলা অবধি ঘুমাবে ঘুমাও। যেহেতু আজকে মাসিকের শেষ দিন, সেই কারণে যেন তো সমস্ত কিছু কাচতে এলাম। আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে পিরিয়ডের শেষের দিন জানো তো সমস্ত কিছু কাঁচা ধোয়া করতে হবে। আর এই কাঁচা ধোয়া করার পর কিন্তু আর ঘরে ঢোকা যাবে না। তাই আর কি করব, সেই কারণে আগেই ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে একেবারে বাইরে এক বালতি কাপড় জামা কাচতে এসেছি। আর অনেকটা ভয় লাগছে জানো, সমস্ত কিছু একবারে নিয়ে ভিজিয়েছি তো সার্ফ জলে, যদি বৃষ্টি আসে সেই কারণে। তো যাই হোক, ঠাকুর করে ভিজিয়ে তো ফেললাম। তারপরে এদিকে ব্রাশগুলো রেখে দিয়েছিলাম মাজন দিয়ে, সেখান থেকে আমারই একটি ব্রাশ নিয়ে নিলাম। এটা জোকার। তো বন্ধুরা ওইদিকে মোটামুটি কাজকর্মগুলো সেরে এইদিকে চলে এসেছি জানো। তো ডোডোকে এভাবেই আমি প্রত্যেক দিন পড়াই। তো আজকে সকাল সকাল মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে কিছু খেলনা নিয়ে খেলতে বসেছিল, যেহেতু ওই দিককার কাজে একটু ব্যস্ত ছিলাম। তো একদিকে বিছানা তুলি, একদিকে পড়াই, ঘর গোছাই, এরকম করেই কিন্তু সকালটা চলে। ডোডোর পাপা বেশ কদিন ধরে পড়াচ্ছিল, কিন্তু ওর এখন অনেকটাই টায়ার্ড হয়ে যায়। অনেক রাতে বাড়ি আসে, ওই ধরো 11টা 11:30 নাগাদ। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে, এই করতে করতে ওরা সকালে ঘুম থেকে ওঠে 8টার সময়। ওঠার পর বলে একটু যদি না ঘোরাফেরা করি মনের দিক থেকে শান্তি লাগে না। সেই জন্য ও ব্রাশ করতে করতে একটু ঘুরতে যায় বলে আমিও এইদিকে পড়াতে চলে আসি। যেহেতু সকালটা সেরকমভাবে কাজ থাকে না, কাজ বলতে ধরো বাসি কাজগুলো হয়ে যায়, তারপর কিন্তু মানে ফাঁকা। শাশুড়ি মাই চাটা করেন, তারপরে তোমার রান্নাটা সকালকার উনিই করেন। তো সেই কারণে ওকে একটু বই নিয়ে বসালাম। আর দেখেছো ওর আর আমার পড়া অনেকটাই আকাশ পাতাল তফাৎ। আমরা এন ফর নেক্সট পড়েছি, নেক্সট মানে পাখির বাসা, আর এখন পড়ছি এন ফর নোজ। তো ওটাই একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু ওয়ার্ড যেন যেগুলো মুখস্থ ছোট থেকে ব্রেনে ঢুকে আছে, সেগুলো এখন যেন কিভাবে পাল্টে যাচ্ছে। অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, মানে আমার এই শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির ওইখানকার পড়া অনেকটাই আলাদা জানো। আমরা পিঠফিলঙ্গা বলতাম, এখানে সেটাকে বলে উয়া। যাই হোক, এরকম নামটাও আছে, অনেক কিছু আলাদা। সেগুলো আমাকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, সবার কাছ থেকে জেনে নিচ্ছি। ডোডোর পাপাকে তো আর সবসময় পাই না, ওই প্রথমে এই ভুলগুলো ধরিয়েছিল জানো। তো যাই হোক, এইদিকে দেখেছো কথা বলতে বলতে কত কাচাকুচি নিয়ে চলে এসেছি। যাই হোক, এগুলো সমস্তটাই কেচে নিচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা মতো। আর এখন আমার ঘরে সেরকম কোনো কাজ নেই, তাই এখন কেচে নিচ্ছি। সকাল 9টা বাজে, রোদ্দুরটাও ঝলমলে উঠেছে, এটা থেকে মনটা অনেকটাই খুশি হয়ে গেল। আর গাছের সবুজ প্রাকৃতি দেখতে যে কি ভাল লাগে জানো, কি বলবো তোমাদেরকে। ডোডোকে এরই মধ্যে সকালের খাবারটা খাওয়ানো হয়ে গেছে, মানে সকালে ভাতটা যে খাওয়াই না সেটা খাইয়েই আমি কাঁচা ধোয়া করতে এসেছি, যেহেতু ওর দিক থেকে আর যেন কোনো ঝামেলা না থাকে। আর জানো তো এইসব নিয়ম আমি সেরকমভাবে মানি না, আমার সেরকমভাবে মানার কোনো ইচ্ছাও হয় না। কিন্তু কি বলতো, যতদিন শ্বশুর শাশুড়ি আছেন ততদিন কিন্তু এগুলো করতেই হবে। আর যদি না করি তাহলেই অশান্তি। আমার মনে হয় অশান্তির থেকে যেটা শান্তিভাবে হয় সেটাই করা উচিত। তাই জানো তো ওই নিয়মগুলো একটু মানে কি অদ্ভুত, তাই না বলো? এইসব নিয়ম কে বানিয়েছিল নিজেরাই জানি না।
কি খারাপ লাগে জানো এইসব জিনিসগুলো। আমরা মানুষ মানে এই জেনারেশনে এসেও যদি এইসব কথা শুনি, এইসব মানতে হয়, তাহলে কেমন লাগে বলো তো? নিজেদের কাছে নিজেদেরকে মনে হয় ছোট। কিছু করার নাই, যেহেতু এখানে এখানে না এই বাড়িতে এটাই প্রচলন, তাই এটাই করতে হচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না। তো যাই হোক, ওই দিক দিয়ে আমার চাদর টাদর কাচা হয়ে গেল। আর দেখেছো একেবারে স্নান সেরেই এসছি রান্নাঘরে। স্নান সারার পর ওই দিক দিয়ে ডোডোর পাপা আমাকে কিছুটা গঙ্গার জল ঘরে ঢোকার আগে মাথায় দিয়ে দিয়েছে। আর জানো তো, স্নানে গেলে পরেও না মানে ভিজে নাইটি পরে ঘরে আসতে হবে, মানে ওই সব জিনিসপত্র ধরা যাবে না, এরকমই একটা নিয়ম। জানো তো কি যে খারাপ লাগে কি বলবো, তার থেকে ভীষণ কষ্ট লাগে। মনে হয় এখন না সবাই আছে, যখন কেউ থাকবে না, ডোডো স্কুলে যাবে, ওর পাপা কাজে যাবে, তখন আমাকে কে করবে, এগুলো কে দেবে, এগুলোই ভাবি এক এক সময়। আর এখন জানো তো এই সমস্ত জিনিসগুলোর সাথে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছি। বিয়ের পর এগুলো পারতামই না করতে, তো প্রচুর কথাও শুনতে হতো, তার সাথে অশান্তিও হতো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো উচ্ছে আলু ভাজা করলাম, সবজি বলতে এগুলোই ছিল। আর এটা কি নাম কচুটার আমি সঠিক জানি না, তোমরা যদি আমার ভিডিওটা দেখে কেউ নামটি জেনে থাকো অবশ্যই বলো তো আমাকে কমেন্ট বক্সে এসে। এটা একটা কচু, এক ধরনের কচুরও আবার কত রকম আছে জানো, দুধ কচু, ছড়া কচু, তারপরে এই যে এই কচু, তারপর গাটি কচু, এগুলো প্রচুর কচুর নাম, ভ্যারাইটিস নাম হয়। যাই হোক, এই কচুগুলোও খেতে ভীষণ টেস্টি লাগে। আর জানো তো বন্ধুরা, এই কচুগুলো না ডোডোর পাপা কাজে গেছিলো একদিন রাতে একজনের বাড়িতে। ওনারা বলেছিল এই কচুগুলো নিয়ে যাও, বাড়িতে রান্না করে খাবে। ওনাদের নাকি চাষের হয়েছে জমিতে, সেখান থেকেই দিয়েছে। তো খেতেও সুন্দর, কিন্তু খুবই, কচুগুলো খুব একটা ভালো সিদ্ধ হয় না, কিন্তু রান্না করার পর তরকারিটাও কিন্তু খারাপ টেস্টও আসে না। যাই হোক, কচুগুলো ছাড়িয়ে নিলাম, আর এই দিক দিয়ে একটি পেঁয়াজ কেটে নিলাম। আর আজকে যেহেতু সমস্ত কিছুই কাচাকুচি করেছি, তাই বালিশগুলো একটু সুন্দর করে রোদে দিয়ে দিলাম। জানো, এই বালিশগুলো না বর্ষায় যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাই চেয়ারের ওপরে তুলে আনলাম ঘর থেকে, এনে সমস্ত বালিশগুলো সারাদিন কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। আর আজকে যে কত কাজ করেছি বলে বোঝানোর মতো নয়, কিন্তু এই কাজগুলো করার পর যখন ঘরটা অনেকটা দেখি না সুন্দর লাগে। যাই হোক, ডোডোও চলে এসছে, দেখেছো আমি আসার দেখে ইটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসছে। আর ওকে আমি বলছি এদিকে কেন এসছিস, ঘরে যা। ও কি করছে জানো, ও বলছে পেয়ারা খাবে, ওইখানে ওই লগাটা রাখা আছে, ওইটা নিয়ে সোজা পেয়ারা পাততে চলে গেছে। যাই হোক, এই দিক দিয়ে আমার কিন্তু পুরোপুরি মোটামুটি রান্না শেষ। ওই দিক দিয়ে কিস্তি নিতে এসেছিলো সে, সেই টাকাটাও দিয়ে আসলাম। একা হাতে পুরো ধস বোঝা হয়ে গেছি। জানো তো, ওই লাইফস্টাইল তোমাদেরকে দেখাতে যায় না, তার মাঝে কিন্তু প্রচুর ছুটি এগুলো চলতেই থাকে। এইদিকে ছুটে ওই কাজটা করি, আবার ওইদিকে ছুটে করি, এইদিকে মশলা কষিয়ে তোমার জল দিয়ে যাই, মানে ঝোল দিয়ে এইদিকে একটা কাজ করছি, ওদিকে এরকম করে করেই কিন্তু আজকের দিনটা পুরো গেছে। আজকে না প্রায় দিনই যাই জানো, এই রান্না বসিয়ে আমি একবার ওই দিক যাই সেদিক যাই। আর আজকে এটা করার জন্য জানো আমার না ভাতটা গলে গেছে। এতে করে না ডোডোর পাপার কাছে একটু বকাও খেয়েছি, তারপরে ওই বুঝলো, বলছে না এটা তো আর তোমার দোষ না, চারিদিকে সব কিছু তোমাকেই একা হাতে মেনটেন করতে হয়। তো ঠিক আছে, প্রথমে কাজ থেকে এসেছিলো তো একটু মাইন্ডটা অন্যরকম ছিল, তার জন্য একটু রিয়াক্টটা করে ফেলেছিল খেতে বসে, তারপরে সব ঠিকঠাক করে নিয়েছি। যাই হোক, ওই দিক দিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এই দিক দিয়ে আমার সামনে মানে ক্যামেরার পিছনে আমার শাশুড়ি মা বসে আছেন। ডোডো গেছে আমাদের প্রতিবেশী একজনের বাড়িতে একটুখানি 5 মিনিট খেলার জন্য, এক্ষুনি ওকে ডাকবো আমি স্নানে যাওয়ার জন্য। ওই দিক দিয়ে আমার ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। ও সরি, ভাত হচ্ছে, এখনও গ্যাস বন্ধ করিনি। তো এই দিক দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি, সাম্বার দেবো। আর আজকে যেন মসুর ডাল কিনতে হয়নি, প্রত্যেক দিন যেই ডালগুলো আনে না, মানে যেদিন যেদিন হবে আর কি, সদাই আনে, তোমরা তো জানোই আমাদের দিন আনা দিন খাওয়ার সংসার। তো সেখান থেকেই না আমি একটু একটু করে ডাল বাঁচিয়ে রেখেছিলাম। আর আজকে ডোডোর পাপার হাত টানাটানি চলছে, তো ওকে বললাম ঠিক আছে আজকে আর ডাল আনতে হবে না, আমি ঠিক চালিয়ে নেবো ম্যানেজ করে। আর ওর যখন এরকমটা হয় না, মানে ধরো একটু হাত টানি থাকে, তখন ও আমাকে বলে আজকের সদাইটা তুমিই চালিয়ে নাও। তখন কি যে শান্তি লাগে কি বলবো, ও জানে যে এই মানুষটা
ঠিক যেভাবেই হোক চালিয়ে নেবে, আর এই ভরসাটুকুই আমার কাছে অনেক গো। যাই হোক, ডালটা হয়ে গেল, এদিক দিয়ে উচ্ছে আলু ভাজা, আর শাশুড়ি মা আমার আগে খেয়েছেন, তো উনি লেবুটা কেটেছেন। আর আমার আগে খাওয়ার কারণ হলো ওনার সুগার আছে, টাইম টু টাইম মেনটেন করে খেতে হয়, তো সেই জন্য উনি খেয়ে নিয়েছে। আর আমি একটু ওয়েট করছিলাম ডোডোর পাপার জন্য। ও ফোনে বলল এখন আসতে পারবো না, আমি হোটেলে খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও গা। তো ওর কথা মতোই আর কি করবো, এদিকে একা একাই খেতে বসলাম, লেবুটা ছিল। তো এরই মধ্যে ডোডোকে কিন্তু অনেক আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এই যে আমার একটা কাজ বেড়েছে, এই জায়গাটার মধ্যে এখন তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখি, তাই এটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে কি করব, ডোডো ঘুমোচ্ছে, এই যে বালিশের কাবার সমস্ত কিছুই শুকিয়ে গেছে। যাই হোক, যার কেউ নাই বলে ভগবান আছে, সত্যিই আমার ভগবান আছে গো। এইগুলো কাজ থেকে ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু সমস্ত দিকটা আমাকেই মেনটেন করতে হয়। এবার ধরো আজকে যদি বৃষ্টি হতো, ফেলে রাখতাম, এই করে করে কিন্তু বেশি হতো, আর কাজটা কিন্তু আরও বেড়ে যেত। তখন কিন্তু আমাকে কেউ করে দেওয়ার মতো নাই। জানোই তো আমার শাশুড়ি মা অসুস্থ, শ্বশুরমশাইও অসুস্থ, আর ডোডোর পাপা ওই কাজ করবে না, আমার সংসারের কাজে হাত দেবে। তাই যেন ঠাকুরের কাছে কাল রাতে শোয়ার আগে অনেকবার বলে শুয়েছিলাম যে ঠাকুর যেন কালকে বৃষ্টিটা না হয়। ভগবানকে আমি ভীষণ ভালোবাসি, আর ভগবানের কাছে আমি যা বলি সেটাই কিন্তু হয়, মানে মোটামুটি হয়। তো ঠাকুরকে বলাতে ঠাকুর সত্যি আমার কথাটা শুনেছেন, তো সেই মতো আজকে বৃষ্টি দেননি। তো বৃষ্টি না দেওয়ার কারণেই কিন্তু সমস্ত কিছু কাচে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে রোদ্দুরে শুকিয়ে গেছে। অবশ্য বৃষ্টি হলে খুব যদি হতো কাচতাম না, অল্প ছিটেফোঁটা হলে কাচতাম, তবে ঘরে রাখলে না একটা কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে, আর এই গন্ধটা আমি নিতে পারি না, বিশেষ করে এইসব সমস্ত জিনিসের মধ্যে। তো সেই কারণে আরোই বেশি একটু চিন্তায় ছিলাম। যাই হোক, সমস্ত কিছু কাচা ধোয়া হয়ে গেছে, আর বিশেষ করে এইসব নিয়ে তো থাকাই যায় না। সমস্ত বালিশের কাভারগুলো সুন্দর মতো জায়গা করে ভরে দিচ্ছিলাম। তো ডোডো ঘুমোচ্ছে, ও ঘুমোলে না কি সুন্দরভাবে সমস্ত কাজ হয়ে যায়। আর আজকে জানো তো শ্রাবণ মাসের 1 তারিখ, এখন দেখছি খুব ট্রেন্ডিং চলছে শ্রাবণ মাসের 1 তারিখে, মানে এই 1 মাসটা গোটা সবাই না তোমার সবুজ কাঁচের চুড়ি পরছে, বলছে নাকি মহাদেবের প্রিয় রং সবুজ, সেই কারণে সবুজ কাঁচের চুড়ি পরে মহাদেবকে পুজো দিচ্ছে। তো সত্যি বলতে এক এক সময় ইচ্ছে হয় ট্রেন্ডিং যেটা চলছে আর কি এই জেনারেশনে এসে, তো মনে হয় পরবো, কিন্তু কি বলো তো, আবার ভাবি না, এই পড়ার পেছনে কিন্তু অনেক মহত্ত্ব আছে, যদি সেগুলো ভুল হয় ত্রুটি হয় আমি তো নিষ্ঠাভাবে পালন করতে পারবো না, তখন তো হিতে বিপরীত হবে, অনেকটাই আমার পাপ হয়ে যাবে, সেই কারণে আর পড়লাম না। তো এই দেখো, এই দিক দিয়ে আমার শাশুড়ি মা সন্ধ্যা দেওয়ার আগে কিছুটা জল, গঙ্গার জল বাটিতে ঢেলে দিয়েছিলেন, যাতে করে আমি ঘরের সমস্ত জায়গায় গঙ্গার জল ছিটাই। যেহেতু এই জিনিসগুলো আমি ধরেছি, ধুতে তো আর পারলাম না, সেই কারণে উনি এইদিকে বাইরে বের করে রেখেছিলেন। তো এগুলোই ভালো করে বিছানায় টিছানায় সমস্ত জায়গায় ছিটিয়ে দিলাম। তো যাই হোক, এইসবই নিয়ম মানতে হয় জানো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।